ঘুম পাড়ানি গুলি ছুড়ে সিংহটাকে আজকে ঘুম পাড়াতেই হবে। নমস্কার, আমি বিমল সর্দার। নমস্কার। নমস্কার, বলুন আপনার কি সমস্যা? সে এক অদ্ভুত সমস্যা বাটুলবাবু। কিরকম শুনি? সরকারি দপ্তরের পক্ষ থেকে দেশের সব জঙ্গলের জরিপের কাজ চলছে। আমাদের অফিসাররা কাজ করছেন সমস্ত জঙ্গলগুলিতে, কিন্তু বুড়িডাঙ্গার জঙ্গলে আমাদের কেউ ঢুকতে পারছেন না। ঢুকতে পারছে না কেন? কারণ হলো একটা সিংহ। সিংহ? বিশ্বাস করুন বাটুলবাবু, এতদিন জানতাম বুড়িডাঙ্গার জঙ্গলে শুধু বনমোরগ, শুয়োর আর গুটি কয়েক হরিণ ছাড়া আর কিছুই নেই। তাহলে হঠাৎ করেই সিংহটা এলো কিভাবে? সেটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল। স্থানীয় লোকেরা যারাই জঙ্গলে ঢুকেছে ওই সিংহটাকে দেখেছে, বলতে পারেন সিংহের গর্জনে তারা পালিয়ে বেঁচেছে। কোনো প্রাণ সংশয় হয়নি? না বাটুলবাবু, এটা ভারী আশ্চর্যের ব্যাপার যে ওই সিংহটা কাউকে আক্রমণ করেনি। আশ্চর্য ব্যাপার, একটা জলজ্যান্ত সিংহ জঙ্গলের মধ্যে ঘুরছে, গর্জন করছে, কিন্তু কাউকে আক্রমণ করছে না। হ্যাঁ, এর সাথে আরো একটা বিস্ময়কর ব্যাপার আছে। বিস্ময়কর? কি ব্যাপার বলুন তো? গভীর রাতে বুড়িডাঙ্গার জঙ্গলের যে উঁচু টিলাটা আছে তার মাথায় অনেকেই সিংহটাকে দেখেছে। সিংহটা মুখে করে কিছু একটা নিয়ে ওই টিলার গোল মুখে ফেলে, তারপরে আবার নেমে যায়, আবার সারাদিন জঙ্গলে ঘুরে বেড়ায়। কি ফেলে বলতে পারবো না। নিয়ম করে প্রতি রাতেই কি ওখানে সিংহটাকে দেখা যায়? না না, প্রতি রাতে না, মাঝে মাঝেই। বুঝলাম। তা আপনারা আমার কাছ থেকে কি ধরনের সাহায্য চান? দেখুন, আমরা যে সরকারি কাজটা করছি সেটা যে গুরুত্বপূর্ণ এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু এরকম সিংহের ভয়ে যদি কাজটার বিঘ্ন ঘটে তবে কি করে চলবে বলুন? তাই আপনি যদি সিংহটাকে কোনোভাবে ধরতে পারেন তাহলে। সিংহ ধরা? সরকারি দপ্তর থেকে আপনারা একটা সিংহ ধরতে পারছেন না? আপনাদের কাছে তো ঘুম পাড়ানি ওষুধও আছে। সে চেষ্টা কি আমরা করিনি ভেবেছেন? কিন্তু তা বিফলে গেছে। তাই নাকি? কেন, কি সমস্যা হলো তাতে? সরকার বন বিভাগের থেকে কিছু প্রশিক্ষিত শিকারী নিয়োগ করেছিল যাতে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে ওই সিংহকে বশে আনা যায়। কিন্তু আশ্চর্য কি হলো জানেন? কি হলো? সেই সিংহের গায়ে যেই ঘুম পাড়ানি গুলি লাগলো অমনি সিংহটা অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে গেল? এও আবার হয় নাকি? এটাই হচ্ছে বাটুল বাবু, একবার নয় বারবার। এবার আপনিই বলুন, আর কিভাবে সিংহটাকে আমরা ধরতে পারি? তাই অগত্যা আপনার শরণাপন্ন হয়েছি। কিন্তু আমি কি ওই সিংহটা ধরতে পারবো যেখানে আপনারাই বলছেন সে অলৌকিকভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে?
আপনি না করবেন না বাঁটুল বাবু। ঠিক আছে, দেখি। আমি কিন্তু সত্যি বুড়িডাঙ্গার ওই সিংহটার ব্যাপারে চিন্তিত। বিমল বাবু বাজে কথা বলছেন না। তার মানে তুমিও বিশ্বাস করছো সিংহটা নিজের খেয়ালে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আর সময় মতো অদৃশ্য হয়ে যাচ্ছে? এটা কি করে সম্ভব বাটুলদা? সেটাই তো আমাকে ভাবাচ্ছে রে। আমি নিজের চোখে একবার দেখতে চাই। তুমি আমাদেরও সঙ্গে নিয়ে যাবে বাটুলদা? না, আমি এবার একাই যাব। আসুন বাঁটুল বাবু, আসুন, ভেতরে আসুন। এই হলো রামু। বাংলোয় আপনার রান্নার দায়িত্ব রামুর। সে না হয় হবে, আগে কাজটা তো হোক। সে তো হবেই। আপনি এসে গেছেন যখন, আমি এবার সম্পূর্ণ নিশ্চিত। আমি কিন্তু কাল সকালেই বের হব। যা আপনার ইচ্ছে। আমি এবার আসি। বেশ। এ কি রামু, তুমি এখন এখানে দাঁড়িয়ে কিছু বলবে নাকি? বাবু, একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ছোট মুখে বড় বাত হয়ে যাবে। ফের বি বলছি বাবু, আপনার কি ওখানে যাবার খুব দরকার আছে? কোথায়? জঙ্গলের কথা বলছো? আরে বাবা, আমি তো ওই কাজের জন্যই এসেছি। তা বলে অমন খতরনাক জায়গায় আপনার এভাবে একা একা যাবার কি দরকার আছে? খতরনাক কেন বলছো? ওই সিংহ তো কোনো মানুষকে আক্রমণ করেনি। করছে কতক্ষণ? আর তাছাড়া কি রামু? এসব ভূত প্রেতের ব্যাপার। ভূত প্রেত? হ্যাঁ বাবু, আমার বস্তির পাশে সবাই এটাই বলা বলি করছিল, যে সিংহ গায়েব হয়ে যায় সে তো যে সে সিংহ না, সে নিশ্চয়ই অশরীরী। তা বাবু আপনাকে বলছিলাম। ও, তার মানে এখন এটাই রটে গেছে এখানে। রচেনি বাবু, এটাই সত্যি। বুঝলাম। এখন কড়া করে আমার জন্য একটা চা নিয়ে এসো তো। আজ তাড়াতাড়ি খেয়ে আমি বেরোবো। আচ্ছা আচ্ছা বাবু, আচ্ছা। এত বড় বড় গাছের এই জঙ্গল, কোথায় এখন খুঁজে পাই সেই সিংহকে? চারদিক তো একেবারে শুনশান, কোথাও জনমনুষ্য নেই। আসলে মনে হয় সবাই এত ভয় পেয়ে আছে, কেউ আর এদিকটায় আসে না। কিন্তু আমিও তো সেই কখন থেকে হেঁটে চলেছি, কিছুই তো দেখতে পাচ্ছি না। সেই সকালেই জঙ্গলে এসেছি, এখন তো দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, কিছুই তো দেখতে পেলাম না। আরে, মনে হচ্ছে সামনে একটা জলাভূমি আছে। হ্যাঁ, দেখি তো এগিয়ে একটু। বাবা, পাখিগুলো কি আমাকে দেখে ভয় পেয়ে গেল নাকি? আরে ওই তো। সিংহটাকে কিছুতেই চোখের আড়াল করা যাবে না। একবার যদি সিংহটা বুঝে যায় আমি ওকে ফলো করছি, অমনি ঘুরে আমাকেই আক্রমণ করবে। একি রে, তুই আবার কোথা থেকে এলি? তবে রে, সিংহটা কোথায়? যা, এত কষ্টে যাও বা দেখা পেলাম বনের রাজামশাইয়ের, কিন্তু কপাল দোষে তাও আবার খোয়া গেল। উফ, একটুর জন্য নাগাল পেলাম না সিংহটার। আর এই সুযোগ হারালে চলবে না, আমাকে ধরতেই হবে। গভীর রাতে ওই টিলার সামনেই যাব আমি। হ্যাঁ,
আজকেই যাব। যাই হয়ে যাক, আজ আমি আর এখান থেকে নড়ছি না। এক দৃষ্টে চেয়ে থাকবো ওই পাহাড়ি টিলার দিকে। দেখতে হবে, আমাকে দেখতেই হবে ওই সিংহকে। ওই তো সেই সিংহ। আমাকে এবার দেখতেই হবে। ওই তো, ওর মুখে একটা পুটুলি। এই গর্তের মধ্যেই তো লাফ দিল ওই সিংহটা। আমাকে ওখানেই যেতে হবে। দেখতেই হবে কি আছে নিচে ওই গর্তের মধ্যে। এ কি, এ আমি কোথায় এলাম? এটা তো একটা পুরনো মন্দির, কিন্তু ওই সিংহটা কোথায়? হ্যাঁ, এ কি, এ যে একেবারে অলৌকিক ব্যাপার। সত্যি অলৌকিক। আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। এই সিংহটা জীবন্ত অবস্থায় এভাবে চোখের সামনেই পাথরের হয়ে গেল। তাই মনে হয় এই অলৌকিক সিংহকে কেউ ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে স্পর্শ করতে পারত না। মাগো, তুমি আমার প্রণাম নিও। কি হচ্ছে? এ কি ভূমিকম্প? এ কি? হ্যাঁ, চমক এখনো বাকি। কি আছে ওই দরজার পেছনে? বহুদিনের পুরনো দরজা, তাই মনে হয় খুলতে পারছি না। আমাকে একটু অন্যভাবে খুলতে হবে। কে ঋষি? ইনি কি কথা বলবেন আমার সাথে? টিলার ভেতর এমন গুপ্ত ঘরে কিভাবেই বা এলেন ইনি? সার্থক, সার্থক, এতদিনে সার্থক হলো আমার সাধনা। হে ঋষি, কে আপনি? কিভাবেই বা এলেন এখানে? আমি এই বুড়িডাঙ্গার এক সময়কার রাজা ছিলাম। আমি রাজা? হ্যাঁ, রাজা সুধাকর শেঠ। তা আপনার এমন অবস্থা হলো কি করে? এই যে টিলা, এটি ছিল এক সময় আমাদের বুড়িডাঙ্গা জঙ্গলের বনদেবীর মন্দির। বনদেবী বড় জাগ্রত দেবী। একবার এই মন্দিরে ডাকাত পড়ে।
ডাকাতেরা দেবীর সমস্ত গয়না নিয়ে পালায়। কিন্তু অলৌকিকভাবে বুড়িডাঙ্গার জঙ্গলে এক সিংহের আক্রমণে ওই ডাকাত দল ধ্বংস হয়। দেবীর গহনা চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে ওই সিংহ প্রতিদিন জঙ্গলে বনদেবীর সেই অলংকার খুঁজে বেড়ায়। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এরপর হয়তো বনদেবীর অভিশাপেই আমাদের রাজত্ব চলে যায়। সরকার আমাদের এই বুড়িডাঙ্গা নিজেদের দখলে নিয়ে নেয়, আর মন্দিরটাও ধীরে ধীরে একটা টিলায় পরিণত হয়। আর আমি প্রতিজ্ঞা করি, যতদিন না বনদেবীকে তার মর্যাদা ফিরিয়ে দিতে পারবো, ততদিন আমি তপস্যা করে যাব। জানি না কত বছর আমি এভাবে বসে আছি। আপনার এই সাধনা সার্থক হয়েছে এতদিনে, আপনি সেটা মনে করছেন কেন? কারণ আজকেই বনদেবীর ওই সিংহ দেবীর শেষ অলংকারের পুঁটুলিটি উদ্ধার করে নিয়ে এসেছে। ওই দেখুন, দেবীর সমস্ত গহনা। আর আজকেই এই টিলা গহ্বরে প্রবেশ করেছেন আপনি। এ থেকে কি বোঝা গেল? এত বছরে এমন কোন মানুষই সাহস করে এখানে প্রবেশ করতে পারেনি। বনদেবী হয়তো আপনাকে এখানে নিয়ে এসেছেন। তা আমার থেকে আপনি কি সাহায্য প্রত্যাশা করেন? আপনি এই টিলার নিচে চাপা পড়া দেবীর এই মন্দিরটিকে উদ্ধার করুন। কিন্তু আপনি যে সত্যি কথাই বলছেন, এর প্রমাণ কি? এখানকার স্থানীয় মানুষ, আমার প্রজারা, নিশ্চয়ই তাদের রাজা সুধাকর শেঠকে ভুলে যায়নি এখনো। চলুন আমার সাথে, আপনাকে বাইরে বের হতে হবে। চলুন, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। কি আশ্চর্য, একটা জলজ্যান্ত মানুষ এই টিলার ভেতরে আটকে আছে, আমরা তাকে উদ্ধার করব না? নিশ্চয়ই উদ্ধার করবেন, কিন্তু ডিনামাইট দিয়ে এই টিলা আপনাদের কিছুতেই ভাঙতে দেবো না আমরা। এই টিলার মধ্যেই আমাদের বনদেবী আছেন। তাছাড়া আপনারা তো নিশ্চিত নন যে ওই লোকটি টিলার ভেতরেই ঢুকেছেন। আমাদের লোকজন পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও বাটুল বাবু নেই। আমাদের একটা শেষ চেষ্টা করে দেখতেই হবে। উনি খুব বিখ্যাত একজন মানুষ। বাটুল বাবু, শান্ত হন আপনারা, শান্ত হন, শান্ত হন প্রজা সব। এই সাধুকে আপনারা চিনতে পারছেন? রাজা বাবু, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের রাজা বাবু সুধাকর শেঠ। বনদেবীর এই মন্দির আগলে বসেছিলাম আমি। আজ বনদেবী মুক্তি পাবেন। এবারে বিশ্বাস হয়েছে তো? আমি ওই মন্দির উদ্ধার করব। সবাই সরে যান দয়া করে। বাটুল বাবু, আপনি কি করতে চাইছেন? সরে যান দয়া করে।
বাঁটুল, ইউ আর রিয়েলি গ্রেট। এ জয় আসলে তোমার। না, এই জয় সমস্ত বুড়িডাঙ্গার মানুষদের, তাদের বিশ্বাসের। আমি তো উপলক্ষ মাত্র, কি তাই না?